আমরা আসলে বেশিরভাগ সময় গরুর মাংসের কালাভুনা খেয়ে থাকি। মুরগির মাংসের কালাভুনা সহজে করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি মুরগির মাংসের কালাভুনা আপনাদের সাথে শেয়ার করব। আমি মাংসগুলো কেটে কুটে ধুয়ে জাকাতে পানি ঝরতে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিলাম, কাঁচামরিচ, জিরা, লবঙ্গ, ধনিয়া আর গোলমরিচ দিয়ে এগুলাকে আমি ব্লেন্ডারে মিহি করে নিব। এর মধ্যে আমি মাংসগুলা পানি ঝরে গেছে একটা পাত্রে নিয়ে আমি সয়া সস দিয়ে দিলাম 1.5 চামচের মতো, দিয়ে হলুদ, লবণ, তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন গরম হয়ে যাওয়ার পরে মাংসগুলো একে একে ভেজে নিতে হবে। আমি সবগুলো মাংসকে আমি এভাবে ভেজে নিব। মাংসগুলোকে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। আসলে সরিষার তেল দিয়ে কালাভুনাটা করলে পারফেক্টলি কালো কালো কালারটা আসে। তা আমি সরিষার তেল দিয়ে মুরগির কালোভুনা রান্না করব। সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা করার জন্যে পেঁয়াজগুলা দিয়ে দিলাম। দিয়ে এই যে বাদামি কালার করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে আমার পেঁয়াজগুলোকে তুলে নিলাম। নিয়ে এখানে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ওই যে ব্লেন্ডারে আমি কিছু মশলা করে রেখেছি, কাঁচামরিচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা, ধনিয়া, কাঠবাদাম, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, ওইগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে এখন নাড়াচাড়া করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচ দিলাম 1 চামচ। দিয়ে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে যে ব্লেন্ডারের জারে মশলা করেছি, ওই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্যে। ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আরও ভালোভাবে কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিছি। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই আপনার মাংসের কালাভুনাটা দারুণ হবে, খেতেও খুব ভালো লাগবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মাংসগুলো ভেজে রেখেছি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কতক্ষণ আমি মাংসকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আবার দিয়ে দিলাম আমি মুরগির মাংসের মশলা 1 চামচ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাংসের উপরে কি সুন্দর তেল উঠে আসছে। দেখুন মাংসটা প্রায় আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিট আবার রান্না করলাম। করে এখন ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে গরুর কালাভুনা হোক আর মুরগির কালাভুনা হোক, যারই কালাভুনা হোক, কিন্তু কি সেটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু আস্তে আস্তে জাল করে নিতে হবে। তারপরে যখন পানি দিব, এই যে পানি দিয়ে দিচ্ছি আমি এখন। পানি দেওয়ার পরে হাই হিটে রান্না করে নিতে হবে 5 মিনিট। তারপরে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। এই যে এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। এই 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি পেঁয়াজ বেরেস্তাগুলা সুন্দর মতো উপর দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দিব। দিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে ঝাল করে নিব। করে কষাতে কষাতে একদম মাংসটা যখন কালো কালো ভাব চলে আসবে, এর উপর দিয়ে আমি আবার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসতে কালো কালো ভাব চলে আসছে আমার, তাই আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে যে আবার একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আবার 3-4 মিনিট আমি রান্না করে নিব। এখন আমি কিন্তু কি লো হিটে জাল দিয়ে দিচ্ছি। লো হিটে দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে জাল করে দেখুন মাংসের কালারটা কি সুন্দর কালো হয়ে গেছে। একদম পারফেক্টলি কালার চলে আসছে আমার। এই ছিল আজকে আমার মুরগির কালো ভুনা। কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কখনো মুরগির মাংস দিয়ে কালো ভুনা করিনি।
প্রথমে করেছি, আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আমার রান্না বলে আমি প্রশংসা করছি না, আপনারা নিজেরাই বাসায় ট্রাই করে দেখবেন, আসলে খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপি দিয়েই আপনি ভাত খেয়ে উঠতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না। যারা ব্রয়লার ফার্মের মুরগি খায় না তারাও অনায়াসে খেয়ে নেবে। প্রথমে পাতে দিলে বুঝতেই পারবে না যে কিসের মাংস, খাওয়ার পরে যদি বোঝা যায়। আপনি যদি এইভাবে ফলো করে রান্না করেন, আপনার মুরগির মাংস রান্না কেউ ধরতেই পারবে না। আমি এখন প্লেটে তুলে নিচ্ছি, মনেই হচ্ছে না এটা কালো ভুনা, কিন্তু কি ওই যে রান্নাঘরের লাইটের আলো আর মোবাইলের লাইটের আলোর কারণে লাল দেখা যাচ্ছে। অথচ দেখুন প্লেটে তোলার আগের ভিডিও, ফ্রাই প্যানের মধ্যে যখন নাড়াচাড়া করতেছি, দেখুন কি সুন্দর পারফেক্টলি কালার আসছে, একদম কালো, অরিজিনালি খুবই কালো হয়েছে। কিন্তু কি যে লাইটের আলোর কারণে এরকম দেখা যাচ্ছে, লাল কালারের দেখা যাচ্ছে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।